সম্প্রতি চীন সফরে গিয়ে ভারতের সেভেন সিস্টার্সের সাথে বাংলাদেশের তুলনা করে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মুহাম্মদ ইউনূস বলেছিলেন, বঙ্গোপসাগরে আমরাই অভিভাবক। ভূ রাজনীতিতে আঞ্চলিক এই বাস্তবতাকে পাত্তা না দিয়ে ভারত জুড়ে তোলপাড় সৃষ্টি করেন সেখানকার রাজনীতিকরা। বিষয়টিকে নেতিবাচকভাবে না নিয়ে কথা বলেন ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করও। সমুদ্রে প্রবেশাধিকারে বাংলাদেশকে অভিভাবক হিসেবে না মেনে ভারতের স্থলবেষ্টিত উত্তর পূর্বাঞ্চলের নিরাপত্তায় নড়ে চড়ে বসে নয়াদিল্লি। বিশেষ করে চিকেন স্নেক নিয়ে আরো সতর্ক হয় ভারত। যমুনা ইলেকট্রনিক্স ঈদে ডাবল খুশি অফার সিজন 3, যে কোনো পণ্য কিনলেই পাচ্ছেন নিশ্চিত ঈদ উপহার। বাংলাদেশের উত্তর সীমান্তে সেভেন সিস্টার্সের ঢোকার সরু অংশ শিলিগুড়ি করিডর, যা চিকেন স্নেক নামে সমধিক পরিচিত। ভারতের পশ্চিমবঙ্গের শিলিগুড়ি শহরের চারপাশে অবস্থিত একটি বিস্তৃত ভূমি এই চিকেন স্নেক। 20 বাই 22 কিলোমিটার সংকীর্ণতম অংশে বিস্তৃত এই ভূ রাজনৈতিক এবং ভূ অর্থনৈতিক করিডোরটি মূলত উত্তর পূর্ব ভারতের 7টি রাজ্যকে ভারতের বাকি অংশের সঙ্গে সংযুক্ত করেছে। করিডোরের দুই পাশে নেপাল ও বাংলাদেশ এবং করিডোরের উত্তর প্রান্তে ভুটান অবস্থিত। সিকিম রাজ্যটি এর আগে করিডোরের উত্তর দিকে অবস্থিত ছিল, কিন্তু রাজনৈতিক মারপ্যাচে 1975 সালে ভারতের সঙ্গে একীভূত হয়। ভারতীয় সেনাবাহিনীর বরাত দিয়ে সেদেশের প্রভাবশালী সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডে এক প্রতিবেদনে জানিয়েছে, উন্নত সামরিক প্রস্তুতির মাধ্যমে যে কোনো হুমকি মোকাবেলা করতে প্রস্তুত তারা। করিডোরের কাছে সুকনায় সদর দপ্তর অবস্থিত ত্রিশক্তিকোরের, যা এই অঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই বাহিনী রাফায়েল যুদ্ধ বিমান, ব্রহ্মোস ক্ষেপণাস্ত্র এবং উন্নত বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সহ অত্যাধুনিক অস্ত্রশস্ত্রে সজ্জিত। ভারতীয় সেনা প্রধানের সাম্প্রতিক বক্তব্য করিডোরটির নিরাপত্তার বিষয়ে ভারতের অবস্থানকে আরো জোরদার করেছে। তিনি জোর দিয়ে বলেন, চিকেন স্নেক ভারতের সবচেয়ে শক্তিশালী সামরিক অঞ্চল। সেখানে যে কোনো হুমকির ক্ষেত্রে পশ্চিমবঙ্গ, সিকিম এবং উত্তর পূর্বাঞ্চলের বাহিনীকে দ্রুত মোতায়েন করা সম্ভব। চিকেন স্নেককে ভারত কতটা গুরুত্ব দিচ্ছে তা সেখানকার সামরিক উপস্থিতিতে স্পষ্ট। ইন্ডিয়া টুডের প্রতিবেদনে বলা হয়েছে, এই অঞ্চলের নিরাপত্তা বৃদ্ধির জন্য ভারতীয় বিমান বাহিনী মিগ বিমানের পাশাপাশি হাসিমারা বিমান ঘাঁটিতে রাফায়েল যুদ্ধ বিমানের একটি স্কোয়াড্রন মোতায়েন করেছে। সম্ভাব্য হুমকি প্রতিরোধের জন্য করিডোরে ব্রহ্মোস সুপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্রের একটি রেজিমেন্ট মোতায়েন করা হয়েছে। যে কোনো আকাশ আক্রমণ রোধ করার জন্য ভারত এই অঞ্চলে S-400 ক্ষেপণাস্ত্র ব্যবস্থাও মোতায়েন করেছে। রয়েছে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। এগুলো অতিরিক্ত স্তরের নিরাপত্তা দিয়ে থাকে, যে কোনো অনুপ্রবেশের বিরুদ্ধে আকাশ সীমা সুরক্ষা নিশ্চিত করে এই ব্যবস্থা। এছাড়াও 3 বাহিনী সমন্বয়ে প্রায় যুদ্ধ মহড়া পরিচালনা করে ভারত, যার মধ্যে T-90 ট্যাঙ্কের সঙ্গে লাইভ ফায়ার মহড়াও অন্তর্ভুক্ত। অপারেশনাল প্রস্তুতি বাড়ানোর জন্য এ ধরনের কাজ নিয়মিত চলে। তারেক আহমেদ, কালবেলা।